হলো গতকালকের যে রিকোয়ারমেন্টটা ছিল আপনাদের, যে আমরা যেন হচ্ছে প্রোডাক্টটা অ্যাড করতে পারি, এডিট করতে পারি, প্লাস প্রাইজিংগুলা, এবং এখান থেকে যেন এক ক্লিকে হচ্ছে পাঠাতে দিয়ে দিতে পারি। সো এই ইন্টিগ্রেশনগুলো ডান, ঠিক আছে। আমি যদি চাই এখানে হচ্ছে হলো কি আমাকে পাঠাওয়ের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টের অ্যাক্সেস দিলে আমি পাঠাওটা এই অ্যাকাউন্টের সাথে বা এই ওয়েবসাইটের সাথে হচ্ছে অ্যাড করে দিব। এখনো পর্যন্ত অ্যাড করা হয় নাই, কিন্তু জাস্ট হচ্ছে আমার সব কাজ কমপ্লিট আর কি সেন্ড করার জন্য। তো পাঠাওয়ের আইডি পাসওয়ার্ড হলে আমি ইন্টিগ্রেট করে দিতে পারতেছি ওই অ্যাকাউন্টের সাথে। তো এটা হলো এই জিনিস যে সেন্ড টু পাঠাও করলে অটোমেটিক পাঠাওতে চলে গেল। এখন দেখেন যে অটোমেটিক কেউ যদি অর্ডার করে এটা হচ্ছে প্রসেসিং এ চলে যাবে। তো আমরা ধরেন ক্লিক করলাম, এটা কোথা থেকে আসলাম এটা আরেকবার দেখাই যে ই-কমার্স থেকে চলে গেলাম যে অর্ডার সেকশনে। আমরা প্রথমে থাকবো ড্যাশবোর্ড থেকে আমরা দেখতে পারবো যে আমাদের ওয়েবসাইটে কতজন ভিজিটর আসছে বা কোথা থেকে কি আসছে ওগুলা সবকিছু দেখতে পারবো। আর তারপরে চলে আসবে অর্ডার থেকে আমরা হচ্ছে এখান থেকে সেন্ড টু পাঠাও করে দিতে পারবো। এবং আমাদের যে প্রোডাক্টগুলা কি অবস্থায় আছে, ধরেন এটা তো প্রসেসিং, অর্ডার করার পরে আমাদের প্রসেসিং এ চলে গেল। যদি আমাদের কনফার্ম হয় বা ক্যান্সেল হয় ডিরেক্ট আমরা এখান থেকে হচ্ছে হলো স্ট্যাটাস থেকে আমরা হচ্ছে হলো অর্ডার ক্যান্সেল বা কমপ্লিট এই সব কিছু হচ্ছে দিয়ে, ধরেন আমি যদি এটা দিয়ে দেই হচ্ছে হলো কি কমপ্লিট দিয়ে যদি আমি এখানে আপডেটে ক্লিক করি তাইলে হচ্ছে হলো আমার এই প্রোডাক্টটা প্রসেসিং থেকে অটোমেটিক্যালি কনফার্মে চলে গেল। ঠিক আছে, আমি যদি দেখি যে এখন আমাকে একটা প্রোডাক্ট দেখাচ্ছে এখানে যে এটা হচ্ছে কমপ্লিট হয়ে গেছে। তো আমার আরেকটা যেটা প্রসেসিং এ আছে এটাতে আমি ক্লিক করি, এটাতে আসলাম। তো অর্ডার স্ট্যাটাস কিভাবে চেঞ্জ করতে হয় এটা হচ্ছে এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকেও চেঞ্জ করতে পারবেন, এখান থেকে চেঞ্জ করতে পারবেন, যে কোনো দুই জায়গা থেকে আপনি চাইলে যে কোনো এক জায়গা থেকে চেঞ্জ করে নিতে পারবেন। দিয়ে অবশ্যই আপডেটে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু চেঞ্জ হবে না। তারপরে আছে কি যে আমার যে অর্ডারগুলো আসছে এখন এগুলো আমি ডিরেক্ট হচ্ছে প্রিন্ট দিব। ঠিক আছে, পাঠাতে না দিয়ে আমি কিভাবে হচ্ছে প্রিন্ট দিতে পারি। তো সেটার জন্য আমাদের করতে হবে কি, একবার নিচে চলে যাবেন, নিচে দেখবেন যে ক্রিয়েট পিডিএফ। ঠিক আছে, ক্রিয়েট পিডিএফ এর ক্লিক করলে আমি যদি পিডিএফ ইনভয়েসে ক্লিক করে আমার একটা পিডিএফ এখানে চলে আসছে যে এই অর্ডারটার। তারপর করবেন কি কন্ট্রোল পি, মানে প্রিন্টারে প্রিন্টিং এর জন্য কন্ট্রোল পি করে জাস্ট প্রিন্ট করে দিবেন, আপনার A4 সাইজের হচ্ছে কি প্রিন্ট হয়ে চলে আসবে। ঠিক আছে, তো এটা প্রথম অবস্থায় হচ্ছে অনেক বড় দেখা যাচ্ছে, কারণ আমরা যেটা ইউজ করতেছি সেটাতে হচ্ছে বাংলা লেখা আসতেছিল না। ঠিক আছে, বাংলা লেখাটা ধরতেছিল না, সেই জন্য HTML এর থ্রুতে করে দিছি যেন বাংলা লেখাটাও চলে আসে। তো আবারও বলতেছি কন্ট্রোল পি তে ক্লিক করলে আমাদের হচ্ছে এটা আমার প্রিন্টের জন্য অ্যাভেলেবেল হয়ে যাবে। তো এটা হচ্ছে কি নিচের দিকে আবার দেখা দিচ্ছে যে পিডিএফ প্রিন্ট বা পিডিএফ পিকআপ স্লিপ, এটা হচ্ছে স্লিপ। ঠিক আছে, পিকআপ স্লিপ। তো আপনি পিকআপ স্লিপের দরকার নেই, আপনি জাস্ট হচ্ছে যে পিডিএফ ইনভয়েস পিডিএফ এ দিলেই আপনি ওখান থেকে পিডিএফ ডাউনলোড বা হচ্ছে কি প্রিন্ট করতে পারবেন। ওকে, আমাদের হচ্ছে কি দুইটা সেকশন শেষ, একটা হচ্ছে কি অর্ডার কিভাবে আপডেট করি, একটা প্রিন্ট করার জন্য, একটা পাঠাও, টোটাল তিনটা প্রসেস শেষ। এখন আসি যে 4 নম্বর প্রসেসে আমরা কিভাবে অ্যাড আইটেম করব। ঠিক আছে, এই যে এই প্রোডাক্টগুলোর নিচে দেখেন যে প্রোডাক্ট আমার হচ্ছে কয়টা অর্ডার হয়েছে, এখানে হচ্ছে একটা অর্ডার হয়েছে। এখন আমি চাচ্ছি যে এখানে শিপিংটা অ্যাড করতে বা এখানে আরো একটা প্রোডাক্ট অ্যাড করতে। তো এই ধরনের প্রোডাক্ট বা যেই প্রোডাক্টটা হোক না কেন আপনি সেই প্রোডাক্টের নামটা যদি কপি করে নিয়ে আসেন, জাস্ট এই যে অ্যাড আইটেম করবেন, অ্যাড আইটেমে ক্লিক করার পরে এই যে দেখেন অ্যাড প্রোডাক্ট, অ্যাড ফি, অ্যাড শিপিং, ক্যান্সেল মানে এটাতে ক্লিক করলে ক্যান্সেল চলে যাচ্ছে, এটা কিছু না। দেন অ্যাড প্রোডাক্টে করলে আমি ধরেন জিপে এর হচ্ছে আরো প্রোডাক্ট অ্যাড করব, তো ক্লিক করলে আমার জিপে এর আরো প্রোডাক্ট হচ্ছে চলে আসতেছে জিপনিকের। দেন কোয়ান্টিটি কয়টা হবে, একটা দুইটা তিনটা যেটাই হোক আমরা হচ্ছে কোয়ান্টিটি এখানে অ্যাড করে দিয়ে, ধরেন আমি এখানে জিপনিকের একটা হচ্ছে কি ব্ল্যাকটা অ্যাড করে নিই, নিয়ে আপনি চাইলে আরো প্রোডাক্ট এখান থেকে অ্যাড করতে পারবেন, একটার পর একটা যা কিছু হোক। আমি ধরুন এখান থেকে দুইটা প্রোডাক্ট করে দিলাম, দিয়ে অ্যাড করে দিলাম, অটোমেটিক দেখেন এখানে আমার হচ্ছে কি এখানে দুইটা আর একটা তিনটা অলরেডি হচ্ছে প্রাইজিংটা আমার অটো অ্যাডজাস্ট হয়ে গেছে। এখন যদি চান যে শিপিংটা অ্যাড করতে, যে অ্যাড আইটেমে গিয়ে আমি হচ্ছে অ্যাড ফি, যদি কোনো এক্সট্রা ফি আপনি অ্যাড করতে চান, দেন ধরেন 10 টাকা যদি আপনার কোনো একটা চার্জে বা কোনো কিছুতে যায়, তো আপনি চাইলে এখানে করলে 10 টাকাটা অটোমেটিক্যালি কাউন্ট হয়ে যে টোটাল প্রাইসটা চলে আসছে। এখন চাচ্ছেন যে কোনো ফিটা আপনি হচ্ছে ফ্রি করে দিতে চাচ্ছেন, ঠিক আছে, অ্যাড শিপিং, শিপিংটা এই যে অ্যাড শিপিং এ ক্লিক করার পরে এই যে দেখেন এখানে শিপিং একটা অপশন আসবে, আমি আবার দেখাচ্ছি, অ্যাড আইটেম অ্যাড শিপিং, এই যে এখানে দেখেন এই সেকশনে একটা শিপিং অপশন চলে আসছে। তো এখানে তো আমার 130 টাকা দেখাচ্ছে, ধরেন আপনি এটা কেটে দিলেন, এই 130 টাকা আপনি দিবেন না, ঠিক আছে, ওটা ফ্রি করে দিলেন। কিংবা আপনি এখন নতুন করে শিপিং অ্যাড করেন, যে আপনি ঢাকার ভিতরে, উনি ঢাকার ভিতরে দেখাইছে বাট আপনার হচ্ছে হলো কি ঢাকার বাইরে দেখাইছে, পরে অর্ডার যখন কনফার্ম করতেছেন তখন বলতেছে না আমি তো ঢাকার ভিতরে, তখন আপনি হচ্ছে কি
70 টাকা অ্যাড করে দেন। শিপিংটা কি হবে, ফ্ল্যাট রেট ফ্রি করবেন নাকি লোকাল পিকআপ? কেউ যদি আপনার লোকাল থেকে এসে নিয়ে যেতে চায় দোকান থেকে, তখন আপনি লোকাল পিকআপ দিতে পারেন। আর হচ্ছে ফ্রি শিপিং হলে তো 0 হয়ে যাবে। আর ফ্ল্যাট রেট দিলে আমরা ফ্ল্যাট রেট দিয়ে আমরা হচ্ছে 70 করে দিলাম, ঠিক আছে। 70 করে দিয়ে যদি সেভ দেই, অটোমেটিক দেখেন আমাদের এই জিনিসটা চলে আসতেছে, যে শিপিং কস্টটা চলে আসতেছে। তারপর আপনি হচ্ছে হলো কি ইনভয়েস প্রিন্ট করেন। এই যে ইনভয়েস প্রিন্ট করলে যে কত কি অ্যাড করছেন না করছেন সবকিছু এখানে চলে আসবে, দেন আপনি ইজিলি প্রিন্ট করতে পারবেন। তো আশা করি আমি এতটুকু বুঝাইতে পারছি। যদি আপনাদের কিছু কনফিউশন থাকে আমাকে অবশ্যই জানাই দিন। আর যদি হচ্ছে হলো কি এর বাইরেও এক্সট্রা কোনো ফিচার্সের দরকার হয় অবশ্যই জানাবেন, আমি হচ্ছে ওটাকে সলভ করে দেওয়ার ট্রাই করবো। আর পিক্সেলটা এখন হচ্ছে হলো কি সার্ভার সাইড আর ব্রাউজার সাইড দুইটা ট্র্যাকিং করা আছে দেখে আমাদের ডাবল অর্ডার করতেছে। যদি বলেন তাহলে যে কোনো একটা ট্র্যাকিং এ ফালাই দিব, আগের মতোই যে একটাই ট্র্যাকিং হবে, সেটা হচ্ছে ব্রাউজার সাইড, সার্ভার সাইডে ট্র্যাকিং হবে না। আমাদের সার্ভার সাইডে ট্র্যাকিং করার ফলে কিন্তু আমি দেখতে পারতেছি এই অর্ডারটা আমার কিসের থ্রুতে হচ্ছে, যে এই লিঙ্কের থ্রুতে ইনস্টাগ্রাম থেকে আমার হচ্ছে কি ট্রাফিকটা আসছে, ঠিক আছে। এটা হচ্ছে পেইড, আমি অ্যাডস চালাইছিলাম সেটার থ্রুতে। তো ইউটিএমটা চলে আসছে, কন্টেন্টটা আইডিটা চলে আসছে, ইউটিউব টার্ন এগুলা না দেখলেও হবে। সো কখন কি করছে এগুলা সব আমি দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে সার্ভার সাইড ট্র্যাকিং করার ফলে আমি কিন্তু আমার প্রোডাক্টের সকল ডিটেলস গুলা বা কোথা থেকে অর্ডারগুলো পড়তেছে এই জিনিসগুলো আমি হচ্ছে এখানে পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এখন কিছু আছে যে কাস্টম বেস যেগুলো হচ্ছে সাইট হচ্ছে ক্রিয়েট করা হয়, সেক্ষেত্রে হয় কি সার্ভার ব্রাউজার দুইটা ট্র্যাক করা যায়। সেই দুইটা ট্র্যাক করা গেলে এখানে সিঙ্গেল অর্ডারে কাউন্ট করে। বাট আমরা যে প্লাগইনটা ইউজ করতেছি এই প্লাগইনটা কাউন্টই করে এইভাবে যে একটা অর্ডার হলে তখন সে করে কি ফেসবুককে সার্ভার সাইট আর ব্রাউজার সাইট দুইটাই ডেটা পাঠায়, এই জন্য ফেসবুক হচ্ছে দুইটা অর্ডার কাউন্ট করে। তো এটা হচ্ছে প্লাগইনের একটা অসুবিধা সুবিধা দুটাই বলতে পারেন। সো যদি বলেন তাহলে হচ্ছে কাস্টম পিক্সেল সেটআপ করে দেওয়া যাবে, কিন্তু সেক্ষেত্রে একটা সাইট ট্র্যাকিং হবে। আশা করি বুঝাইতে পারছি। আসসালামু আলাইকুম।